ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব খুব সহজে বর্গ করার নিয়ম। তো বর্গ করার জন্য আমরা তিন টাইপের অঙ্ক শিখব। সো আশা করি তিন টাইপ শিখলে অবশ্যই সব ধরনের বর্গ আমরা খুব সহজেই করতে পারবো। তো টাইপ 1 যেটা সেটা হলো জিরো, শব্দের শেষে বা নাম্বারের শেষে জিরো থাকবে। তো আমরা জিরো দিয়ে যদি প্রথমে লিখি 10, তার উপরে যদি স্কয়ার করি, তো আমরা কি জানি এটা এক আর এক গুণ করলে একই হবে, আর একটা শূন্যের জন্য আমরা দুইটা শূন্য দিয়ে দেব। তো এটা আমরা জানি। এরপরে আমরা কি করব, 100 ওকে স্কয়ার করব, তাহলে কি হবে একের জন্য এক, দুইটা শূন্যের জন্য চারটা শূন্য। আচ্ছা, এটাও আমরা জানি। তো এরপরে আমরা কি করব, 2 দিয়ে করব, 20, তাহলে কি 2 2 4 আর এক শূন্যের জন্য 2 শূন্য। এরপর আমরা 3 দিয়ে করি, 3 3 9, একটা শূন্যের জন্য দুইটা শূন্য, 3 3 9, এখানে আমাদের দুইটা শূন্যের পরিবর্তে কয়টা শূন্য হবে, চারটা শূন্য। সো এভাবে কিন্তু আমরা শেষে জিরো আছে সেই সংখ্যাগুলো খুব সহজে করতে পারি। সো আমরা যেটা করব এরপরে টাইপ 2, টাইপ 2 আছে হলো যে 5 দিয়ে, শেষে 5 আছে, তাহলে আমরা প্রথমে শেষে 5 আছে এরকম সংখ্যা কত 15 ধরি। সো আমাদের এটা একটু বুঝতে হবে। আমরা যেটা করব, প্রথম সংখ্যাটা আমরা এখানে দেখব। তাহলে প্রথম সংখ্যা কত আছে, 1। 1 যে সংখ্যাটা থাকবে সেটার পরের সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা গুণন প্রথম সংখ্যার পরবর্তী সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আমাদের কত, 1 ইনটু প্রথম সংখ্যার পরের সংখ্যা। প্রথম সংখ্যার পরের সংখ্যা কত, 2, মানে 1 এর পরে 2। তাহলে এই দুইটা দেওয়ার পরে কি দিব আমরা, এই যে 5, এই 5 এর যে বর্গ সেটা দিতে হবে, ইনটু কত হবে 25। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়, এখানে 2 1 2 আর এখানে হলো 25, এই হলো 225। তাহলে আমরা এটা যদি একটু মুছে দিয়ে বলি, তাহলে কি হয়, প্রথম সংখ্যা ইনটু প্রথম সংখ্যার পরের সংখ্যা, তাহলে 1 আর 2 গুণ করতে হবে। তাহলে 2 1 2 আর এখানে 5 এর বর্গ 25, এটাই হলো আমাদের রেজাল্ট। আচ্ছা, আমি যদি এখন 25 দিয়ে করি, তাহলে কি দাঁড়ায়, প্রথম সংখ্যা কত 2, 2 এর পরে কত আছে 3, তাহলে 2 ইনটু 3 কত হবে 6, এরপরে কত 5 5 এ 25, তাহলে 625। এটা আমাদের রেজাল্ট। আমরা তারপরে আরেকটা করি, 3 5 দিয়ে করি, কি হবে, প্রথম সংখ্যা কত, এখানে আমাদের 3, 3 এর পরে কত হয় 4 হয়, তাহলে 3 আর 4 কত, 3 4 এ 12, 3 4 এ 12 আর 5 5 এ 25, তাহলে এটাই আমাদের রেজাল্ট। এরপর আমরা যদি 45 কে করি, তাহলে কি হবে, 4 এর পরে কত হয়, 4 এর পরে এখানে +1 যদি ধরি, তাহলে 4 আর 5 হবে, তাহলে 4 আর 5 গুণ করলে কত হয়, 4 5 এ 20, এরপরে 5 5 এ 25। তো এটা গেল কি আমাদের টাইপ 2। এরপরে আমরা কি আসবো, টাইপ 3 তে আসবো। টাইপ 3, আমাদের টাইপ 3 তে আজকে আমরা শিখব 2 সংখ্যা নিয়ে যতগুলো বর্গ আছে সেগুলো কিরকম। প্রথমে আমরা 2 সংখ্যা দিয়ে কি আছে, আমরা 12 দিয়ে চিন্তা করি, 12 এর বর্গ কত হবে। প্রথমে আমরা যেটা করব, এই যে আমাদের 2 একক স্থানীয় অঙ্ক, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে কত 4। এক নম্বর কাজ আমাদের হয়ে গেল, 2 একক স্থানীয় অঙ্ক ইনটু 2, তাহলে কি হলো 2 দুগুণে 4। আশা করি এটা বোঝা গেছে। দ্বিতীয় কাজ হবে আমাদের, যে দুটো সংখ্যা এখানে থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করার পরে, তাহলে কত গুণ করব, 1 আর 2 গুণ করলে কি 2 1 2। তো যেহেতু এখানে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা সংখ্যা আছে, এই জন্য এই দুইটার গুণফলকে আমরা আবারও 2 দিয়ে গুণ করব। আমি আবারও বলছি,
একক স্থানীয় অঙ্ক ইন্টু দশক স্থানীয় অঙ্ক ইন্টু 2, তাহলে কি 2 একে 2, 2 দুগুণে 4। ওকে, এটা গেল 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো দশক স্থানীয় অঙ্ক যেটা থাকবে সেটাই আমাদের বসাই দিতে হবে। কত? এখানে আমাদের কি আছে 1, তাহলে 1 এর বর্গ একই, তাহলে এই হলো আমাদের 1। তারপর আমরা একটু দেখব 15 বর্গ যদি আমরা করি তাহলে কি হবে। এখানে প্রথমে কি করব আমরা, এটা আমরা টাইপ 2 তে শিখেছি একভাবে, এখানে টাইপ 3 তেও আমরা এইভাবে করতে পারবো। কিভাবে? তাহলে কি 5 5 এ 25 এর 5 হাতে থাকবে কত? 2 আমরা হাতে রাখলাম। এরপরে কি 1 আর 5 গুণ করব, একক আর দশক স্থানীয় অঙ্ক, তাহলে 5 একে 5। এরপর আবার এটাকে কি 2 দিয়ে গুণ করব, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10। আর আমাদের হাতে ছিল কত? 2, তাহলে 10 আর 2 12, 2 হাতে থাকলো কত? আবার 1 থাকলো আমাদের। ওকে, তারপর আমাদের এখানে এক ভদ্রলোক থাকলো 1, 1 এর স্কয়ার কি 1, 1 কে স্কয়ার করলে একই হবে। সাথে আমাদের হাতে ছিল কত? এখানে 1 ছিল, 12 এর 1 ছিল, সেই 1 আর আমাদের এখানকার 1 দুইটা যোগ করলে কি 2, তো 225। আমরা এখন 625 কে করব খুব সহজে, শুধু 25 কে করব। তাহলে কি স্কয়ার দিব, 5 5 এর 25 এর 5 হাতে আমার 2, 5 দুগুণে 10 আর আবার 2 দিয়ে গুণ করব, 10 দুগুণে 20 আর হাতে থাকে 2, তাহলে 22, 22 এর 2 হাতে আবার 2, তারপরে 2 এর স্কয়ার 2 দুগুণে 4 আর হলো 2, এই হলো 6, 625। এরপরে আমরা 35 কে করব, আচ্ছা আমরা 36 করি। তাহলে কি 6 7 36 এর 6 হাতে থাকে 3, এরপরে কি 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 আর 3 36 37 38 39, 39 এর 9 আবারও হাতে থাকে 3, এখানে 3 3 9 আর 3 9 10 11 12, তাহলে 1296। সেটাই আমাদের রেজাল্ট। এটা হলো আমাদের টাইপ 3। সো এই ছিল আমাদের টাইপ 1 2 3। এটা দিয়ে আশা করি অবশ্যই খুব সহজে তোমরা বর্গ করার নিয়ম শিখতে পারবে এবং বর্গ খুব সহজেই করতে পারবে। সো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।